পৃথিবীর জমিনে এমন কোনো পরাশক্তি নাই, এমন কোনো তাগুতি শক্তি নাই আমার আপনার নবীকে মারার জন্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর আবু বকর আপনি নবীরে পাহারা দেয়, আপনার উমর আপনারে পাহারা দেয়, আলী আপনারে পাহারা দেয় গো নবী। উসমান গানি জিন্নুরইন আপনারে পাহারা দেয়। বেঈমানেরা না জানি আপনি নবীরে মেরে ফেলে। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর আবু বকরের পাহারাদারি আপনার লাগবে না, ওমরের পাহারাদারি আপনার লাগবে না গো নবী, আলীর পাহারাদারি আপনার লাগবে না, উসমান গানি জিন্নুরইন আপনারে পাহারা দেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক আরশে আযমের মালিক, আমি আল্লাহ আপনারে নবী 24 ঘন্টা পাহারা দিয়া রাখি। আমার আপনার মায়ার নবীরে কে পাহারা দেয়? আওয়াজ দিয়া বলেন, কে পাহারা দেয়? ও আবু জাহেলের মতন কুখ্যাত টপ লেভেলের মাস্তান মিশর থেকে একজন বড় জাদুঘর ভাড়া কইরা আনলো, মুহাম্মদের জবান বন্ধ করো বলে মানুষকে মিথ্যা বরত পইরা শোনাইয়া তার দলভুক্ত করে জাদুগিরি বন্ধ করো। ও নবীর উম্মতের দল, আজকে কেন মুসলমান নির্যাতিত নিপীড়িত রে যুবক? আল্লাহর কসম, একটা মাত্র কারণ, কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত অবহেলিত। আবু জাহেল কয়, যত টাকা লাগে তোমারে আমি দেব, যত স্বর্ণ মুদ্রা লাগে আমি তোমারে দেব, মুহাম্মদের জবানটা বন্ধ করা লাগবে। আমার আপনার মায়ার নবী আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, কারণ নবীর জবানের তেলাওয়াত বড় মজা। সারাদিন যেই সমস্ত বেঈমানেরা নবীর বিরোধিতায় লিপ্ত, 24 ঘন্টা নবীর পিছনেই শুধু সময় দেয়, ওই বেঈমানেরা সবাই যখন রাতের বেলা ঘুমায়, আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম গভীর রজনীতে নবী যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান দৌড়াইয়া আল্লাহ নবীর পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে। কোরআন আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, পড়লে সওয়াব আছে না নাই? তেলাওয়াতকারীর চাইতে শ্রবণকারীকে আল্লাহ ডাবল সওয়াব দান করে। মসজিদের ইমাম সাহেবকে যদি একটু লম্বা হয়, কমিটি কয় হুজুর মাজায় ব্যথা, 2 রাকাত পড়ছি দাঁড়াই আর 2 রাকাত বৈশা, কেন কেরাতে তো লম্বা হয়? নাউজুবিল্লাহ। খবরদার, সাবধান, আপনার চাইতে বড় কপাল পরা জমিনে কেউ নাই। আমার আপনার মায়ার নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, মুহাম্মদের জবান বন্ধ করো, কি যেন এবারত বানাইয়া বানাইয়া মানুষে শোনায়। আমার আপনার মায়ার নবী তেলাওয়াত করেন, আর ওই সামাদ নামে জাদুঘর নবীর যত সামনে আগায়, আল্লাহ নবী শুধু কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। নবীর কাছে যাইয়া একটার সময় ওই জাদুঘর দাঁড়াইয়া কোরআন শুই না দাঁড়ানো থেকে বসে গেল। কোরআন এমন একটা গ্রন্থরে যুবক কিশোর ভাই, ও পর্দার অন্তলের মা সংসার চালাইতে গিয়া কোরআন ছেড়ে দিলেন, স্বামীর সংসারটা গুছাইতে গিয়া নামাজ বাদ দিলেন, সন্তান লালন পালন করতে গিয়ে আপনি আল্লাহরে ভুলে গেলেন। আল্লাহর কসম, কোরআন ছাড়া কিন্তু কোনো বান্দা বান্দি উপায় নাই, নামাজ ছাড়া কিন্তু কবরের মধ্যে নাজাত নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করলাম, অন্য কিতাব গ্রন্থ এগুলো হেফাজতের দায়িত্ব নবীদের উপরে ছিল। নবী নাই, কিতাবও নাই, এগুলো সব বিকৃত করা হয়েছে আল্লাহ পাক
কিতাবের মধ্যে যে একটা ফজিলত বরকত সেটা সাথে সাথে আসমানে উঠাইয়া নিল। কিন্তু আল্লাহ ওয়াদা করলেন, পয়গম্বর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। মনে রাখবেন, আমার আপনার নবী বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, কোরআনের ছোঁয়া যারা আজও পায় নাই, তার চলাফেরা চাল চলন একরকম। আর যার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের ছোঁয়া পাইছে, তার চলাফেরা চাল চলন কিন্তু ভিন্ন আরেক রকম। কথা কোন ঠিক না বেঠি? আমার আপনার নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব। পয়গম্বর বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, তার সিনাটা উজার ভিটার মতন। যেই ভিটা বাড়িতে মানুষের বসবাস নাই, যেই ভিটে বাড়িতে মানুষ বসবাস করে না, যেই বাড়িতে মানুষ থাকে না, বসবাস করে না সাধারণত, ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে জিন্নাত ভূত পেতনি বসবাস করে। আমার আপনার মায়ার নবী বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, তার সিনার মধ্যেও জিন্নাত ভূত পেতনি খবিস বসবাস করে। তার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা তো দূরের কথা, যত আকাম কুকাম আছে তার দ্বারা সম্ভব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयाम के आज दुनिया जुदा बाश, बोहार खारे की बाशी बा खुदा बाश। বলেন তো আমাদের 60 বছর 70 বছর বিশার মেয়াদ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে পাঠাইলেন, আমাদেরকে কোরআন লাগবেনি বলেন, নামাজ লাগবেনি বলেন, পর্দা লাগবেনি, কথা কয় না, রোজা লাগবেনি, জাকাত লাগবেনি, আমল লাগবেনি, ভালো কর্ম লাগবেনি বলেন। নবীর উম্মত, অতএব যেই বান্দা বান্দি কোরআনের ছোঁয়া আজও পায় নাই, দেখবেন তার দ্বারা ভালো কর্ম হয় না, ভালো কাজ হয় না, সদা সর্বদা গুনাহ কইরা কইরা জীবনটা অতিবাহিত করলো। যেই মানুষটা কোরআনের ছোঁয়া পায় না, কোরআন থেকে বঞ্চিত, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, তার চালচলন, তার ব্যবহার, আমল, আখলাক, চরিত্র কেমন? আমার আপনার মায়ান নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম নবী দিন প্রচার করে, কালেমা প্রচার করে, ইসলাম প্রচার করে। তখন মুসলমানদের সংখ্যায় বড় কম। বেঈমানরা মুসলমানদেরকে দেখলেই শুধু গালি দিত, ইট পাটকেল মারত, পাথর মারত। ও নবীর উম্মত, মক্কার বেঈমানেরা পরামর্শের মধ্যে পড়ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জবানটা চিরতরে বন্ধ করতে হবে। যেইভাবে আমগোদলে লোকদেরকে তার দলভুক্ত করতেছে, ইসলামে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কিছুদিন পর আমগোদলের মধ্যে মানুষ খুঁজা পামু না। বলে কি করা যায়? বলে খাত্তাবের ছেলে উমর, উমরে যত টাকা লাগে, যত স্বর্ণ মুদ্রা লাগে ভাড়া করো, এরপরেও মুহাম্মদ রে ধ্বংস করো। নাউজুবিল্লাহ। খাত্তাবের ছেলে উমর 1000 স্বর্ণ মুদ্রা দিয়া হযরত উমর রে ঠিক করলো। তখন হযরত উমর কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ইসলামের ছোঁয়া পায় নাই, কোরআনের ছোঁয়া পায় নাই। কোরআনের ছোঁয়া না পাইলে একটা মানুষ কত ভয়ঙ্কর হতে পারে, এটা বুঝাইবার জন্য আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করব।
কোরআন সিনার মধ্যে না থাকলে, কোরআনের ছোঁয়া না পাইলে একটা মানুষ কত নিকৃষ্ট হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। দেখেন না কেমন ভয়ঙ্কর, আল্লাহ নবীরে মারার জন্য দৌড়াইতেছে। হযরত উমর 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে রহমতের নবীকে মারার জন্য উলঙ্গ শামশিরটা হাতের মধ্যে নিয়ে ঘোড়ার উপর সাওয়ার হইয়া নবীর দরবারের দিকে আগায়। নতুন কালেমা পড়ে একজন মুসলমান। হযরত উমরের এই ভয়ঙ্কর রূপ দেইখা কিছুটা বিষয় আঁচ করতে পারল। উলঙ্গ শামশিরটা নিয়া হযরত উমর নবীর দরবারে কেন আগায়? পথের মধ্যে দাঁড় করাইয়া দিল, ডাক দিয়া বলল, উমর ব্যাপার কি? ভয়ঙ্কর সুরত নিয়া, উলঙ্গ শামশিরটা নিয়া উমর তুমি কোথাও রওনা হও। উমর ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাকি আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমগো দেবদেবীরে গালি দেয়, বাপদাদার ধর্মের উপর নাকি চুন কালিমাকে তারে মারার জন্য যাই। নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোনো পরাশক্তি নাই, এমন কোনো তাগুতি শক্তি নাই আমার আপনার নবীকে মারার জন্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর আবু বকর আপনি নবীরে পাহারা দেয়, আপনার উমর আপনারে পাহারা দেয়, আলী আপনারে পাহারা দেয় গো নবী। উসমান গানি জিন্নুরইন আপনারে পাহারা দেয়। বেঈমানেরা না জানি আপনি নবীরে মেরে ফেলে। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর আবু বকরের পাহারাদারি আপনার লাগবে না, ওমরের পাহারাদারি আপনার লাগবে না গো নবী, আলীর পাহারাদারি আপনার লাগবে না, উসমান গানি জিন্নুরইন আপনারে পাহারা দেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক আরশে আযমের মালিক, আমি আল্লাহ আপনারে নবী 24 ঘন্টা পাহারা দিয়া রাখি। আমার আপনার মায়ার নবীরে কে পাহারা দেয়? আওয়াজ দিয়া বলেন, কে পাহারা দেয়? ও আবু জাহেলের মতন কুখ্যাত টপ লেভেলের মাস্তান মিশর থেকে একজন বড় জাদুঘর ভাড়া কইরা আনলো, মুহাম্মদের জবান বন্ধ করো বলে মানুষকে মিথ্যা বরত পইরা শোনাইয়া তার দলভুক্ত করে জাদুগিরি বন্ধ করো। ও নবীর উম্মতের দল, আজকে কেন মুসলমান নির্যাতিত নিপীড়িত রে যুবক? আল্লাহর কসম একটা মাত্র কারণ, কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত অবহেলিত। আবু জাহেল কয়, যত টাকা লাগে তোমারে আমি দেব, যত স্বর্ণ মুদ্রা লাগে আমি তোমারে দেব, মুহাম্মদের জবানটা বন্ধ করা লাগবে। আমার আপনার মায়ার নবী আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, কারণ নবীর জবানের তেলাওয়াত বড় মজা। সারাদিন যেই সমস্ত বেঈমানেরা নবীর বিরোধিতায় লিপ্ত, 24 ঘন্টা নবীর পিছনেই শুধু সময় দেয়, ওই বেঈমানেরা সবাই যখন রাতের বেলা ঘুমায়, আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম গভীর রজনীতে নবী যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান দৌড়াইয়া আল্লাহ নবীর পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে। কোরআন আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, পড়লে সওয়াব আছে না নাই? তেলাওয়াতকারীর চাইতে শ্রবণকারীকে আল্লাহ ডাবল সওয়াব দান করে। মসজিদের ইমাম সাহেবকে যদি একটু লম্বা হয়, কমিটি কয় হুজুর মাজায় ব্যথা, 2 রাকাত পড়ছি দাঁড়াই আর 2 রাকাত বইসা, কেন কেরাতে তো লম্বা হয়? নাউজুবিল্লাহ। খবরদার, সাবধান, আপনার চাইতে বড় কপাল পরা জমিনে কেউ নাই।
আমার আপনার মায়ার নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও, মুহাম্মদের জবান বন্ধ করো, কি যেন এবারত বানাইয়া বানাইয়া মানুষে শোনায়। আমার আপনার মায়ার নবী তেলাওয়াত করেন, আর ওই সামাদ নামে জাদুঘর নবীর যত সামনে আগায়, আল্লাহ নবী শুধু কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। নবীর কাছে যাইয়া একটা সময় ওই জাদুঘর দাঁড়াইয়া কোরআন শুই না দাঁড়ানো থেকে বসে গেল। কোরআন এমন একটা গ্রন্থের যুবক কিশোর ভাই, ও পর্দার অন্তলের মা সংসার চালাইতে গিয়া কোরআন ছেড়ে দিলেন, স্বামীর সংসারটা গুছাইতে গিয়া নামাজ বাদ দিলেন, সন্তান লালন পালন করতে গিয়ে আপনি আল্লাহরে ভুলে গেলেন। আল্লাহর কসম, কোরআন ছাড়া কিন্তু কোনো বান্দা বান্দি উপায় নাই, নামাজ ছাড়া কিন্তু কবরের মধ্যে নাজাত নাই। কোরআন লাগবে নি বলেন? বলে কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনের সামনে যারাই যাবে আত্মসমর্পণ করতে বাধ্য। সামাদ নামে জাদুঘর কোরআনের সামনে যখন গেল, কোরআনের আসর যখন, কোরআনের ছোঁয়া যখন তার দিলের মধ্যে যখন কোরআনের আসর হয়ে গেল, কোরআন যখন শুনছেন, দুনিয়ার সাধারণ মানুষের জবান দিয়ে কোরআন শুনে নাই, সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের বাদশাহ বিশ্ব নবীর জবান থেকে কোরআন শুনছেন। ও নবীর উম্মত, বলে কোরআনের আসর এমন হয়, বলে আল্লাহর বান্দা বান্দি কোরআন বুইজা পড়ে না, না বুইজা পড়ে, এর মধ্যে অ্যাকশন আছে না নাই? অ্যাকশন আছে না নাই? আল্লাহর কোরআনের সামনে নিজেকে বিলীন করে দিলে, আত্মসমর্পণ করলো, চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলো। একটা সময় আবার আপনার মায়ার নবী কোরআন তিলাওয়াত বন্ধ করে দিল। জাদুকর ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কেন আপনি কোরআন বন্ধ করলেন? তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। ও পয়গম্বর, আপনি কেন তেলাওয়াত বন্ধ করলেন? আপনি এতক্ষণ পর্যন্ত যা তেলাওয়াত করেছেন, বলে এগুলো মানুষের কোনো বানানো ইবারত না, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আসমানি আওয়াজ। এই ইবারতগুলো মানুষের বানানো হতে পারে না, কারণ ইবারতের মধ্যে এমন মিল মানুষ বানাইলে এমন মিল হইতো না। সুবহানাল্লাহ। সামাদ নামে জাদুঘর নবী কোরআন তেলাওয়াত করে কোরআনের সামনে আত্মসমর্পণ করলো, নিজেকে বিলীন করে দিল। সামাদ নামে জাদুঘর বলতেছে, ও পয়গম্বর, আবু জাহেল আমার বারবার আমাকে বলেছেন, নবী আপনি নাকি আরবের মধ্যে সবচাইতে বড় পাগল নবী। আমাকে বারবার বলেছে আপনি নাকি মক্কার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর। নবী আমারে হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়া বাড়া কইরা আনছে গো নবী। আমি না জানিয়া না বুঝিয়া আপনার সামনে বেয়াদবি করলাম। নবী আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার বেয়াদবি মাফ করেন গো নবী, কারণ আপনি যে একজন আল্লাহর সত্যিকারের পয়গম্বর। আপনার বংশের লোকেরা যদিও বিশ্বাস না করে, নবী আমি বিশ্বাস করে নিলাম। ও নবী, আমি আর জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না। নবী আপনি আমার এই মুহূর্তে কালেমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবী ডাক দিয়া বলে, তুমি কি জানো কালেমা পড়ার পর আবু জাহেল মক্কার বেঈমানেরা তোমার সাথে কি আচরণ করবে? তুমি জানো নি? আবু জাহেল কিন্তু তোমারে ছাড়বে না, যেহেতু তোমারে মিশরের জমিন থেকে খরিদ কইরা আনলো। ওই জাদুকর ডাক দিয়া বলে, পয়গম্বর কালেমাটা আপনি আমারে পড়াইয়া দেন, আমি কালেমাটা
গ্রহণ করি, ইসলাম কবুল করি গো নবী। কালেমাটা পড়ার পরে আবু জাহেল আমাকে মারলো না, বাঁচাইয়া রাখলো। আল্লাহর কসম, আমার দিলের মধ্যে সামান্য কষ্ট অনুভব হবে না। আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন নবী। এরপরে আবু জাহেল আমারে রাখলো না, মারলো, এটা দেখার টাইম নাই। কিন্তু নবী, আমি একটা সেকেন্ডও জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না। ও নবীর উম্মত, হাজার হাজার কাফের বেঈমানেরা দূর থেকে আমার নবীরে কত গালি দিত, আমার নবীরে বকা দিত। কিন্তু নবীর নূরানি চেহারা মুবারক একবার যদি একটা নজর দেখত, আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাইত, কালেমা পড়ার জন্য পাগল হয়ে যাইত। নতুন কালেমা পড়নেওয়ালা মুসলমান উমরের সাথে চলাফেরা বহু আগেই চলতো। ডাক দিয়া বলে, ওমর, উলঙ্গ শামশিরটা নিয়ে কোথায় যাও? এত ভয়ানক চেহারা নিয়া কোথায় তুমি রওনা দিছো বলো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান টানার জন্য যাই। নাউজুবিল্লাহ। আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, বানাইয়া বানাইয়া মিথ্যা এবারত মানুষের সামনে বর্ণনা করে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদরে মারতে যাই। ওই সাহাবী নতুন কালেমা পড়ে মুসলমান, নিজের পরিচয়টা গোপন রাখছে, কারণ ওই সময় ওমর সবচাইতে বড় একজন টেররিস্ট সন্ত্রাস ছিল। ওমরে সবাই ভয় পাইত। ডাক দিয়া বলে, ওমর, আমি তো শুনলাম তোমার বোন এবং ভগ্নিপতি তারাও সেই মুহাম্মদের দরবারে যায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। অতএব ওমর, আগে তুমি তোমার বোনের বাড়িতে যাও, নিজের পরিবার সামলাও, তারপরে মুহাম্মদের খবরটা নিও। ওমর একজন জ্ঞানী গুণী ছিল। কথা সত্য, নিজের পরিবার সামলাই, তার উপর মুহাম্মদের খবর নেব। এই কথা বলে নতুন মুসলমান ওই সাহাবী বিদায় নিয়ে চলে গেল। ওমর নবীর দরবার বাদ দিয়া এবার নিজের মুখ করলেন বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির সামনে, দরজার সামনে দাঁড়াইয়া হযরত ওমর দরজার মধ্যে নক করলেন, বোন বাড়িতে আসনি? কে? আমি ওমর। দরজা হলো। হযরত ওমরের কণ্ঠের আওয়াজ শুনিয়া সেখানে তিনজন নবীর নতুন সাহাবী ছিলেন। এর মধ্যে একজন ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাব্বাব নতুন যারা কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ পাকের নতুন কোরআনের আয়াত যখন নাজিল হয়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত কইরা শোনায়। উমরের কণ্ঠ শুনিয়া হযরত খাব্বাব লুকাইয়া পড়লেন, আড়ালে চলে গেলেন। আরে মুখলেসপুরের যুবক, আজকে কোরআন পড়লে কেউ বাধা দেয় না, নামাজ পড়লেও তো কেউ আঘাত করে না রে যুবক। কিন্তু একটা জামানা, এমন একটা জমানা ছিল, এমন একটা যুগ ছিল, ইসলামের শুরু লগ্নে কোরআন পড়লেও বাধা, নামাজ পড়লেও মাইর খাওয়া লাগতো। চোরের মতন লুকাইয়া লুকাইয়া নামাজ পড়া লাগতো, কোরআন তেলাওয়াত করা লাগতো। আজকে সারা রাত্র বিবি নামাজের মধ্যে যদি দাঁড়াও, কেউ তোমার নিষেধ করবে না, কেউ তোমারে বাধা দিবে না, আঘাত করবে না। এমন একটা সময় ছিল, সাহাবায়ে কেরাম প্রাণটা খুইলা আল্লাহরে সেজদা করতে পারতো না, সময় অল্প। না জানি কোন দিক দিয়ে বেঈমানেরা হামলা করে, আক্রমণ করে, পাথর মারে। হযরত খাব্বাব লুকাইয়া পড়লেন, পলায়ন করলেন। ওমরের বোন দরজা খুলে দিল, ডাক দিয়া বলল, বোন।
বাহিরে আসো, কথা আছে, জরুরি কথা। বোন এবং ভগ্নিপতি ঘরের বাহিরে আসলো। হযরত উমর ডাক দিয়া বলে, বোন, আমি শুনলাম তোমরা নাকি মুহাম্মদের দরবারে যাও, কালেমা পড়েছো, ইসলাম নাকি গ্রহণ করেছো। হযরত উমরের বোন ডাক দিয়া বলে, ভাই, সেই ধর্মটা যদি সত্য হয় তাহলে গ্রহণ করলে অসুবিধা কি? সেই ধর্মটা যদি সঠিক হয় মানলে অসুবিধা কি? উমর ডাক দিয়া বলে, না না, এই মুহূর্তে কালেমা ছাড়তে হবে, ইসলাম ত্যাগ করা লাগবে। এই মুহূর্তে কালেমা ছাড়তে হবে, ইসলাম ত্যাগ করা লাগবে। হযরত উমরের বোন ডাক দিয়া বলে, ও ভাই, এমন একটা কালেমা সিনার মধ্যে ঢুকাইলাম গো ভাই, জমিনের মধ্যে আগে এমন শান্তি কোথাও পাই নাই। ওই কালেমাটা পড়ার পর কলিজার মধ্যে যেই শান্তি পাইলাম। উমরের বোন ডাক দিয়া বলে, ভাই, কালেমা ছাড়তে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো না গো ভাই। আল্লাহর বান্দা মুসলমান যুবক নামাজ যদিও না পড়ে, আল্লাহর বান্দা বান্দি যদিও নামাজ না পড়ে, কিন্তু ইমানদার। বেঈমান যখন বেঈমান যখন আমাদের মুসলমানদেরকে যখন হুমকি দেয়, ধমকি দেয়, মুসলমানদের উপর যখন জালেম জুলুম করার জন্য যখন চক্রান্ত করে, আল্লাহ পাক দুর্বল ইমানদারের ইমানের শক্তিও বাড়াইয়া দেয়। কারণ জোয়ারের পানির মধ্যে বাদ দিলে আপনারাই বলেন পানির শক্তি বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? বাড়েনি। অবশ্য ইমানদারের ইমানের উপর যখন কোনো বেঈমানদের পক্ষ থেকে চক্রান্ত আসে, যখন কোনো বেঈমানদের পক্ষ থেকে পরীক্ষা আসে, আল্লাহ পাক ইমানদারের ইমানের শক্তিটা বাড়াইয়া দেয়। এবার ওমর ডাক দিয়া বলে, কালেমা যদি না ছাড়ো, জীবন কেড়ে নেব, এই মুহূর্তে তোমাদেরকে মেরে ফেলব। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই, তুমি আমারে মারতে পারো, কাটতে পারো, কিন্তু আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। ভগ্নিপতি একই জবাব। হযরত উমর ভগ্নিপতিকে চর আরম্ভ করলো ইসলাম ছাড়ার জন্য, কালেমা ছাড়ার জন্য। বোন সামনে গিয়া ধরছে, শেষ পর্যন্ত ওমর উত্তেজিত হইয়া তরবারির উল্টা পিঠ দিয়ে একটার পর একটা আঘাত করে বোন এবং ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেলেছে। হযরত উমরের বোনের শরীর থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। হযরত উমরের বোন ডাক দিয়া বলে, ভাই, তুমি জানো এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবাও নাই। সন্তানকে যদি বাবা মার দেয়, মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি মারে, বাবার কাছে আশ্রয় নেয়। ভাই, তুমি আমাকে এভাবে আঘাত করলা। যখন হযরত উমরের বোন হৃদয় বিদারক এমন কান্না, ওমরের সামনে যখন কান্না আরম্ভ করছেন, হযরত উমরের হৃদয়টা নরম হয়ে গেল। আল্লাহর নবী মায়ার নবী সাহাবাদের কিনিয়া আল্লাহর নবী হযরত উমর অথবা আবু জাহেলের জন্য দোয়া করতেছেন, আল্লাহ যেন দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে। বোন ডাক দিয়া বলে, ভাই, তুমি জানো জমিনের মধ্যে আমার মা বাবা কেউ নাই, তুমি আমার শেষ সম্বল, শেষ ভরসা। হযরত উমরের কলিজার মধ্যে কথাগুলো তীরের মতন আঘাত করলো। হযরত উমর বোনের হাতের মধ্যে যখন ধরল, উমরের বোন ডাক দিয়া বলে, ভাই, তুমি আমার হাতের মধ্যে ধরবা না। যতই কিছু হোক না কেন বোন, যত বড় অপরাধ করুক না কেন, ভাই কিন্তু বোনের প্রতি আলাদা একটা টান আছে না নাই? ডাক দিয়া বলে, ও বোন, ঘরের ভিতরে গুনগুন করে কি যেন তোমরা তেলাওয়াত করছিলা।
হযরত ওমরের বোন বলে আল্লাহর কোরআনটা আমরা তেলাওয়াত শুনছিলাম। ওমর ডাক দিয়া বলে, বোন সেই কোরআনটা আমি ধরতে পারবো কিনা, পড়তে পারবো কিনা? হযরত ওমরের বোন বলে, ভাই তুমি নাপাক, মুশরিক, আল্লাহর কোরআন ধরতে পারবা না, তবে গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তারপর কোরআনটা তেলাওয়াত করবা। হযরত ওমর জ্ঞানী ছিল, গুণী ছিল। হযরত ওমর পবিত্রতা অর্জন করে যখন আল্লাহর কোরআনটা যখন হযরত ওমরের কাছে দেওয়া হলো, হযরত ওমর তিলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর তেলাওয়াত করতেছেন, এই আয়াতের মধ্যে গিয়ে যখন হযরত ওমর পৌঁছলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর দেখে দুনিয়ার শান্তি, পরকালের শান্তি কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে এবং কোরআনের উপর আমল করে জীবনটা পরিচালিত করার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনকে বন্ধু বানাইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করলাম, অন্য অন্য কিতাব গ্রন্থ এগুলো হেফাজতের দায়িত্ব নবীদের উপরে ছিল। নবী নাই, কিতাবও নাই, এগুলো সব বিকৃত করা হয়েছে। আল্লাহ পাক কিতাবের মধ্যে যে একটা ফজিলত বরকত সেটা সাথে সাথে আসমানে উঠাইয়া নিল, কিন্তু আল্লাহ ওয়াদা করলেন, পয়গম্বর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। মনে রাখবেন, আমার আপনার নবী বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, কোরআনের ছোঁয়া যারা আজও পায় নাই, তার চলাফেরা চাল চলন একরকম, আর যার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের ছোঁয়া পাইছে, তার চলাফেরা চাল চলন কিন্তু ভিন্ন আরেক রকম। কথা কোন ঠিক না বেঠি? আমার আপনার নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। পয়গম্বর বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, তার সিনাটা উজার ভিটার মতন। যেই ভিটা বাড়িতে মানুষের বসবাস নাই, যেই ভিটে বাড়িতে মানুষ বসবাস করে না, যেই বাড়িতে মানুষ থাকে না, বসবাস করে না, সাধারণত ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে জিন্নাত, ভূত পেতনি বসবাস করে। আমার আপনার মায়ার নবী বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, তার সিনার মধ্যেও জিন্নাত, ভূত পেতনি, খবিস বসবাস করে। তার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা তো দূরের কথা, যত আকাম কুকাম আছে তার দ্বারা সম্ভব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयाम के आज दुनिया जुदा बाश, बोहार खारे की बाशी बा खुदा बाश। বলেন তো আমাদের ৬০ বছর ৭০ বছর বিশার মেয়াদ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে পাঠাইলেন, আমাদেরকে কোরআন লাগবেনি বলেন, নামাজ লাগবেনি বলেন, পর্দা লাগবেনি, কথা কয় না, রোজা লাগবেনি, জাকাত লাগবেনি, আমল লাগবেনি, ভালো কর্ম লাগবেনি বলেন। নবীর উম্মত, অতএব যেই বান্দা বান্দি কোরআনের ছোঁয়া আজও পায় নাই, দেখবেন তার দ্বারা ভালো কর্ম হয় না, ভালো কাজ হয় না, সদা সর্বদা গুনাহ কইরা কইরা জীবনটা অতিবাহিত করল। যেই মানুষটা কোরআনের ছোঁয়া পায় না,
কোরআন থেকে বঞ্চিত, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, তার চালচলন, তার ব্যবহার, আমল, আখলাক, চরিত্র কেমন? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম নবী দিন প্রচার করে, কালেমা প্রচার করে, ইসলাম প্রচার করে, তখন মুসলমানদের সংখ্যায় বড় কম। বেঈমানরা মুসলমানদেরকে দেখলেই শুধু গালি দিত, ইট পাটকেল মারত, পাথর মারত। ও নবীর উম্মত, মক্কার বেঈমানেরা পরামর্শের মধ্যে পড়ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জবানটা চিরতরে বন্ধ করতে হবে। যেইভাবে আমগো দলের লোকদেরকে তার দলভুক্ত করতেছে, ইসলামে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কিছুদিন পর আমগো দলের মধ্যে মানুষ খুঁজা পামু না। বলে কি করা যায়? বলে খাত্তাবের ছেলে উমর, উমরে যত টাকা লাগে, যত স্বর্ণ মুদ্রা লাগে ভাড়া করো, এরপরেও মুহাম্মদ রে ধ্বংস করো। নাউজুবিল্লাহ। খাত্তাবের ছেলে উমর 1000 স্বর্ণ মুদ্রা দিয়া হযরত উমর রে ঠিক করলো। তখন হযরত উমর কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ইসলামের ছোঁয়া পায় নাই, কোরআনের ছোঁয়া পায় নাই। কোরআনের ছোঁয়া না পাইলে একটা মানুষ কত ভয়ঙ্কর হতে পারে, এটা বুঝাইবার জন্য আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করব। কোরআন সিনার মধ্যে না থাকলে, কোরআনের ছোঁয়া না পাইলে একটা মানুষ কত নিকৃষ্ট হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। দেখেন না কেমন ভয়ঙ্কর, আল্লাহ নবীরে মারার জন্য দৌড়াইতেছে। হযরত উমর 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে রহমতের নবীকে মারার জন্য উলঙ্গ শামশিরটা হাতের মধ্যে নিয়ে ঘোড়ার উপর সাওয়ার হইয়া নবীর দরবারের দিকে আগায়। নতুন কালেমা পড়ে একজন মুসলমান হযরত উমরের এই ভয়ঙ্কর রূপ দেইখা কিছুটা বিষয় আঁচ করতে পারল। উলঙ্গ শামশিরটা নিয়া হযরত উমর নবীর দরবারে কেন আগায়? পথের মধ্যে দাঁড় করাইয়া দিল, ডাক দিয়া বলল, উমর